হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি। কাবলি ছোলার তরকারি। আর এটা আমাদের ডিনারের আছে আজকে। দেখুন, আলু ভেজে নিয়েছি টুকরো টুকরো করে, আর পনির ভেজে নিয়েছি। এখানে গোটা গরম মশলা আর পেঁয়াজ আদা রসুন আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। তো তেল গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষে একটু হালকা হালকা তেলটা যখন তার থেকে ছাড়তে শুরু করবে, এর মধ্যে টমেটো বাটা পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। নেড়ে ছেড়ে নেওয়ার পরে এতে যখন আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করবে, এদিকে একটা মশলা আমরা রেডি করে নেবো। বাটিতে দই, টক দই, আর তার মধ্যে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দিতে পারেন, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা দই আলাদাও ফেটিয়ে দিতে পারেন, মশলা করাতেও দিতে পারেন, তবে আমরা এটা করেছি বাটিতে মিক্স করে নিয়ে। তো এটা কালারটা খুব সুন্দর আসে এতে। এই মশলার পেস্টটা এবারে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না তার মশলাটা থেকে তেল ছাড়ছে। নুন দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়োটা আমরা মশলাটা দিয়ে একটু আলাদা করে দিয়ে দিলাম। মশলাটাকে নেড়ে ছেড়ে যখন তেল ছাড়তে শুরু করলো, কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। পনিরটা এখন দেবো না, কারণ পনিরটা যেহেতু ভাজা আছে, সেটা লাস্টে আমরা তরকারি জল দেওয়ার পরে আমরা পনিরটাকে ইউজ করবো। কাবলি ছোলা আর আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে জলের বদলে এটা আমরা চায়ের লিকার করেছিলাম, চায়ের লিকারটা দিয়ে দিলাম। আপনারা নর্মাল জল দিয়ে করতে পারেন, চায়ের লিকারটা আপনারা যখন কাবলি ছোলা সিদ্ধ হয় তখন ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এবারে পনিরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তরকারিটা ফুটে যাওয়ার পরে ওপর থেকে বাটার ছড়িয়ে কাসুরি মেথি দিয়ে তরকারিটাকে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা বলো কেমন হয়েছে তরকারিটা। দারুণ, দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। সবাইকে জানাই গুড নাইট। আর আমাদের এই কাবলি ছোলা তরকারিটার সাথে আমরা রাত্রিরে রুটি বানিয়েছিলাম। তো রাতের ডিনার রেসিপি